তুমি বেশি বকবা না শাশুড়ি মা, তুমি আমাদের স্বামী স্ত্রীর মাঝে কথা বলবা না। অন্তঃসত্ত্বা খাইলে এবার আমি তো শুক্তি বাটা খাই না, ও কেন শুক্তি বেঁচে দেবে আমার বাসনে? বাবা শুক্তি বাটা খাই, বাবাকে শুক্তি বাটা খাওয়াবি, আমি কি শুক্তি ফুক্তি খাই নাকি তাই তোমাকে শুক্তি বাটা দিবি? কি আমার রাজার বাটা রে, তুই শুক্তি বাটা খাবি না তো কি খাবি রে? আমি খাই ইলিশ মাছের পাতুরি। ইলিশ মাছের পাতুরি খেতে গেলে তোমাকে ইনকাম করে খেতে হবে, ওই বাবার টাকা বসে বসে খেলে হবে না। তুমি কথা বলতে কেন বাড়া? তুমি খেতে দিচ্ছ নাকি আমাকে? সে আমার বাবা খেতে দিচ্ছে, আমার বাবা বুঝবে। তোমার বাবাটা কে হয়? তোমার বাবাটা তো আমার স্বামী হয়, আমি বলবো না নাকি? হ্যাঁ হ্যাঁ, জোর জবরদস্তি করে তো তুমি কেড়ে নিয়েছো আমার বাবাকে, দেখুন স্বামী করছে। জোর করে কেড়ে নিয়েছো তোমার বাবাকে? হ্যাঁ, তাহলে এটা কি? তোর বাবা কথা কইর বেটাই তো আমার জবন দেখে নিজের পানিকে ধরে রাখতে পারলো না, দিয়ে আমাকে বিয়ে করে ফেললো। দেখো আমার দোষ দিছিস না কি গো? তোমার তো শরীর লালটা মনে হয় পচা কুমড়ো। এই পচা কুমড়োতে কামড় মারার জন্য তো তোর বাবা আমার হাতে পায়ে ধরে আমাকে বিয়ে করলো রে। আমি কি বিয়ে করতে চেয়েছিলাম নাকি? মেয়ে ছেলের আইবড়াতে ভালোবাসা থাকে, হয়তো বিয়ের পরে থাকলেও থাকতে পারে, কিন্তু তোমার মতো যে বিধবা বয়সে ভালোবাসা থাকে এটা তোমাকে না দেখলে জানতে পারতাম না। এই দুনিয়ায় কে সত্যি স্বামী স্ত্রী আছে? সবারই দেখো দুটো তিনটে করে আছে। ওইসব আমি বড় জানতে চাই না, কার কি আছে না আছে। ঠিক আছে, আমি শুক্তি বাটা খাবো না তাই জানি। শুক্তি বাটা যেমন তুই খাবি না, বাজার থেকে বড় বড় ইলিশ মাছ কিনে এনে দেবো, তোকে বলে দিলাম আমি। কি গো গিন্নি, কি হলো কি? বাপরে বাপ, কি ছেলে জন্ম দিয়েছো তুমি, হাইরে ছেলেটা ওরে ছেলে। কেন গো? তোমার বৌমাকে জিজ্ঞেস করো কেন কি হয়েছে। হবে তুই বিশাল দাদা হয়ে গেছিস, দাদাগিরি ছাড়িয়ে দেবো মেরে। আমি কোনোদিনও বড় শুক্তি বাটা খেয়েছি, তাই শুক্তি বাটাকে ভাত খাও করা, ওর সাহস নেই আমার পাতে শুক্তি দেওয়ার। বৌমা, হ্যাঁ বাবা বলেন। শালোকে এবার থেকে না পাতে ওই বিড়ালের গু বাটা দেওয়া ভাতের সাথে। শালোর 8 আনার ইনকাম নাই আর 12 আনার ফুটানি। শালো লোকে শুক্তি বাটা দিয়ে ভাত পেয়েছে না, শালো লাস্ট এবার বেটা শুক্তি বাটা খাবে না। আবার টাকা চিস্তিবে, চোখ টেনে বাই করে নেবে কোনি আবার। এখন এসব কথা তো বলবি বে, এখন মধু পেয়েছিস না, এখন মধু চুচ্ছিস যে, তাই কি তোমাকে দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পারছি না। ওইটকে তোমার হাতে অনেক দিন কেলানি খাস নিয়ে ছেলে দেবো তোকে আমি। নে বাবা মেরেই দে, তোর হাতে মরলে তো আমি স্বর্গ পাবো রে বাবা, মেরেই দে। এই বালের জীবন আর দেখে লাভ নাই, মার 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 বাবা মার। কি হলো রে বাবা, মার না বাড়া, সে মারবো বলা আর মারা এক সমানই রে বাড়া, আমি সবই বুঝিলে মার। মা যখন মরে মাকে মরার সময় কথা দিয়েছিলি বে যে আমি আর কোনোদিনও বিয়ে করবো না, আমার এই ফটিকে নিয়ে আমি দুনিয়াতে একাই বেঁচে থাকবো। যখন এই টাটকা কুমড়োটাকে পেয়ে আমাকে মারতে চাইছিস। শাশুড়ি মা, শাশুড়ির জায়গায় থাকবা, খবরদার বাপের কাছে এসে মায়ের জায়গাটা দখল করতে হবে না বলে দিলাম, খুব উল্টো পাল্টা হয়ে যাবে তাহলে। আরে তা তুই শুক্তি বাটা খাবি না ঠিক আছে আমি মানলাম, তা বৌমার পেটে ঘুষুমের দিয়া কি দরকার রে? বৌমা যে অন্তঃসত্ত্বা আছে রে। কি করে বড় অন্তঃসত্ত্বা হইলো? ও তো আমাকে 2 মাস পরে একবারও কইতে দেয় না, অন্তঃসত্ত্বা হয়ে গেল দি। খবরদার জামাই, আমার মেয়ে নামে আজে বাজে বদনাম দিব না বলে দিলাম তোমাকে আমি। বদনাম তো তোমাদের গলার হার গো, বদনামকে তোমাদের ভয় আছে শাশুড়ি মা? হ্যাঁ গো, তুই ছেলের বাপ হয়ে যে ছেলেটাকে বারণ করো এরকম কথা বলতে। আরে বৌমার পেটে তো তুই সন্তান, আবার এরকম কথা বলছিস তুই? মারা কবে একবার শুনেছি, আমার নিজেরই মনে নাই, আবার আমার সন্তান বলছে। 1 লাখ মাইতে ইচ্ছা হয়েছে তোকে আমার। শালা হুনুমুক বাচ্চা হবে, 10 বছর হলেও বাচ্চা হবে বে। মারা আমি জানি না, সুদের ঘাড়ে বুঝা চাপে, তাই সংসার পেতেছিস তোরাই ভাত তরকারি খা বাড়া, আমি এটা খাবো না, আমি এটা চললাম। বাবারও সুখ পেলাম না, সৎ ভাইয়েরও সুখ পেলাম না, নিজের বইয়েরও সুখ পেলাম না। মা বাবা বেইমানি করে ফেললো নতুন মা পেয়ে, তুই ওদি সব দিবি। বাবা বাবা যেন শালা বিলুপ্ত হয়ে যায় দুনিয়া থেকে। মা বাবা আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছে সে বলার লয়। তুই এমন ওদি সব দিবি বাবার যেন লিঙ্গ খসে পড়ে যায়, নতুন মাগলি যেন কোনো সুখ না পায় ও শালো। ভগবান যা ওদি সব করলাম সব কবুল করলাম। ভাই কে ভাই তুমি? এত নিষ্ঠুর যন্ত্রণা নিয়ে এখনো পর্যন্ত বেঁচে আছো তুমি? কি হয়েছে ভাই আমাকে বলো। ভাই চলো ওটা ওখানে ওটা, চলো ভাই চলো, আর মন খারাপ করে কোনো লাভ হবে না, চলো। ভগবান তোমার ভাই। আরে ঠিক আছে এখন চলো চলো বাড়ি চলো। আই সর্বনাশ, কি বড় বাড়ি রে ঘোড়া। কিছু বললে নাকি ভাই? না না ভাই, এমনি আমি মনে মনে ভাবলাম তুমি কিসের কাজ করো ভাই। আমার তো দুবাইয়ে হলুদ মরিচের দোকান আছে। বাবারে বিশাল ব্যাপার তো তাহলে। হ্যাঁ 10টা 12টা কালি করে আমার কাছে শুধু কাজ করে। আমিও তোমার সাথে দুবাই চলে যাবো ভাই, আমি হলুদ মরিচের প্যাকেট করবো। ঠিক আছে, এ নিয়ে কোনো টেনশন করো না, হবে তো। কই গো গিন্নি, কি হলো বলো? একজন অতিথি আমাদের বাড়িতে। ঠিক আছে ঘরে নিয়ে এসো। চলো ভাই চলো ঘরে চলো। বসো ভাই এই খাটের উপরে। এত সম্মান দিচ্ছ ভাই তুমি আমাকে? আরে বসো বসো, এটা আবার সম্মানের কি আছে, বসো।
হ্যাঁ তা বড় ভাই একটা কথা জানতে খুব ইচ্ছা হচ্ছে আমার। হ্যাঁ ভাই বলো কি জানতে ইচ্ছা হচ্ছে তোমার? তুমি যে আমাকে বললে আমি বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছি, তা তুমি বিয়েওয়ালা মেয়েকে কেন বিয়ে করলে? তুমি তো আয় বড় ছিলে, তোমার তো বয়স হালকা। ফেঁসে গিয়েছিলাম ভাই আমি। কি করে ফাঁসলে? মেয়েটা কি তোমাকে ফাঁসিয়ে দিয়েছিল নাকি? না না, আমি নিজেই ফেঁসে গিয়েছিলাম। নিজে কি করে ফাঁসলে তুমি? মাল দেখে ফেঁসে গিয়েছিলাম আমি, মালে দানা পড়ে গিয়েছিল। মালে দানা পড়ে গিয়েছিল মানে? ওর পেটিটা ছিল আমেরিকা মাছের মতো, আর আমার সেখানে খাবলাইতে ইচ্ছা হয়েছিল। আচ্ছা এতগুলো ব্যাপারটা বুঝতে পেরেছি। না টক খেতে পছন্দ করো ভাই তুমি? কোনটা করে বলো, সেটাই করতে বলবো। ওই ইলিশ মাছ খেতে গিয়েই তো আজকে যত ঝগড়া অশান্তি আমার বাড়িতে লাগলো ভাই। তাই নাকি? ইলিশ মাছ খেতে গিয়ে ঝগড়া অশান্তি লেগে গেল তোমার বাড়িতে? হ্যাঁ বলো বলো, তুমি কিরকম ইলিশ মাছ খাওয়া পছন্দ করো বলো, সেভাবেই তোমাকে করে খাওয়াবো। বলো ভাই বলো। হ্যাঁ ভাই বলো, তুমি কি ইলিশ মাছ খাওয়া পছন্দ করো, সেভাবেই তোমাকে খাওয়াবো। সত্যি বোন, তোমাদের তুলনা হয় না গো আপ্যায়ন করার। এটা সবে শুরু। সেটাই তো দেখছি, তোমরা কত বড় মনের মানুষ, সেই জন্যই ভগবান তোমাদেরকে দু হাত ধরে অর্থ সম্পত্তি ঢেলে দিয়েছে। অর্থ সম্পত্তির পেছনে অনেক কারণ আছে ভাই। তোমার ভাই যখন প্রথম দুবাই যায় তখন কোনো কাজ খুঁজে পায়নি, কত করে রাস্তা ঝাড় দেওয়ার কাজ করতো, রাস্তা ঝাড় দিতে দিতে একটা বড় মালিকের সাথে দেখা হয়, তার হলো গ্লাসের কারখানায় কাজে লেগে আজকে নিজেই কারখানার মালিক হয়ে গেছে। এই সবই ভগবানের ইচ্ছে, বুঝতে পেরেছো ভাই? হ্যাঁ বোন বুঝতে পেরেছি। তা ভাইজান বলো, ইলিশ মাছটাকে কি করতে বলবো বলো? আমার খুব ইলিশ মাছের পাতুরি খাওয়ার খুব ইচ্ছা ভাই। পাতুরি নাই ভাই, পাতুরি। হ্যাঁ বোন, ওই খাওয়া অভ্যাস নাই তো, তাই ভুলে বেরিয়ে গেল। ওই পাতুরি একটু আমাকে করে খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা জিজ্ঞেস করবো ভাই তোমাকে? হ্যাঁ বোন জিজ্ঞেস করো। বলি তোমার নাম কি আর তোমার বাড়ি কোথায়? ডাক নাম ফটকে, ভালো নাম ফুটো, আর বাড়ি হচ্ছে উডুম বস।